আমি মিডিয়ায় কাজ করে আমি এক বোতল পানি পর্যন্ত কিনা খাই নাই, 2,000 টাকা থেকে 1 টাকা নষ্ট হইব তার মাদ্রাসার বিল দিতে পারবো না দেখে। দর্শক, আজকে মনে একটা ভিডিও দেখাবো, সবার অনেক দুঃখ হবে, অনেক কষ্ট হবে যে একজন সন্তান হারাইলে যে মা যে কতটা কষ্টের মাঝে থাকে। আজকে আমি দেখাবো, আজকে ডিয়া বাড়িতে আসছি, এমন একজন আপুর সাথে দেখা হয়েছে। তো আপুর মেয়ে হারানো গেছে, যে অনেক দিন হয়েছে, কিন্তু আপুর অনেক কষ্ট। তো আজকে আমি আপুর কাছ থেকে পুরো জিনিসটা আমি জানতে চাইবো। যাই হোক, আপু কেমন আছেন? আছি, একটা সন্তান ছাড়া মাকে এতটা ভালো লাগে, তারপর আছি, কারণ পৃথিবীতে বেঁচে থাকতে হলে একটু স্যাক্রিফাইস তো করতেই হয়। যাই হোক, আপুর অ্যাড্রেসটা কোথায় আর কোথায় থেকে হারাইছে? আমার অ্যাড্রেস হলাম নবীনগরী। কিভাবে হারাইছে বা এই জিনিসটা তুলে ধরুন। বলতে তার এমনি একটু মাথায় প্রবলেম আছে, ঠিক আছে। এর আগেও হারাইছিল, পরে নিয়ে আসছিলাম, থানায় জিডি করা হয়েছিল। আসলে সে হয়তো বা আমার ওইরকম ভালোভাবে না, কারণ আমার দ্বিতীয় বিয়ের জন্য সে একটু ডিস্টার্ব ছিল। যাই হোক, কারণ দ্বিতীয় বিয়েটা করছিলাম আমি তার জন্য, ঠিক আছে। মানুষ তার শখের জন্য সংসার ছেড়ে দ্বিতীয় বিয়েটা করে না। হ্যাঁ, যারা করে তারা তো ওরকমই। তো আমার মেয়ের উদ্দেশ্যে আমার একটাই কথা, ও যদি ভিডিওটা দেখে থাকে বা ওর সাথে যারা আছে, মানে তারা যদি দেখা থাকে ভিডিওটা, আসলে একটা মা তো, সে খারাপ হোক ভালো হোক, মা তো মাই হয়। সে কখনো সন্তানে খারাপ চায় না। পৃথিবীর সবাই একদিকে, মা একদিকে। তার জন্য আমি কি করছি আমার উপর আল্লাহ জানে। তার জন্য আমি কি করছি, আমি মিডিয়ায় কাজ করে আমি এক বোতল পানি পর্যন্ত কিনা খাই নাই, 2,000 টাকা থেকে 1 টাকা নষ্ট হইব তার মাদ্রাসার বিল দিতে পারবো না দেখে। অথচ সেই মেয়ে আমার কষ্ট বোঝে নাই, দুঃখ বোঝে নাই, আমার আঘাত দিয়ে চলে গেছে। সে যেখানে থাকুক ভালো থাকুক, কিন্তু মার চেয়ে আপন কেউ হয় না। শুধু এটুকু কথা বলতে পারি। হয়তো ভাবতে পারেন আপনারা আমি মেকআপ করে শাড়ি পরে ঘুরতেছি, হাসি খুশি থাকতেছি, কিন্তু ভিতরে যে আমার কতটা মরতেছে, আমি আজকে 2টা বছর হইলো রাতে ঘুমাই না, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, সেটা আমার উপর আল্লাহ জানে। হয়তো আমি একটা পাপ করছিলাম, পাপের শাস্তিটা পাইছি দেখে আমার মেয়েটা আমার কাছে নাই। কিন্তু 15 বছরের মেয়ে তো, যাদের কাছে আছে না, আপনারা কাজটা ভালো করেন নাই রেখে। ওর একটা ফ্যামিলি আছে, মা আছে, যার নাকি কষ্ট আছে, দুঃখ আছে। আমার মেয়ের যখন 6 মাস বয়স, তখন আমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিছে, আমাকে রেখে আরেকটা বিয়ে করছে। তো ওই 6 মাসের মেয়েরে আমি বড় করছি, 13 বছর পর্যন্ত মানুষ করছি। আমার জায়গায় কেউ জানি করে দেখায়, সব মাই করে। হ্যাঁ, কিন্তু যারা ক্ষতি করে তারা কখনো ভাবে না যে ওই মার কি অবস্থা। হয়তো আমার হাসি খুশি মুখ দেখে সবাই ভালো ভাবতে পারেন যে ভালোই আছে, কিন্তু কত কানমু, কানতে কানতে তো চোখের পানি শেষ। আর কিছুই বলার নেই, কি বলবো। শুধু তার উদ্দেশ্যে একটা কথা, মার চেয়ে আপন কেউ হয় না পৃথিবীতে। একদিন সে যখন মা হবে তখন সে ঠিকই বুঝবে। আমার এখন একটা ছেলে আছে, এই দ্বিতীয় ঘরে একটা ছেলে হয়েছে। ছেলেটা অসুস্থ, ছেলেটার বয়স হলাম 7 মাস, 7 বছর বয়স, 7 বছর বয়স। ওর টনসিলের সমস্যা, ও খুব অসুস্থ। তো আমি যদি আজকে মুখে রং মাখায় যদি ইনকাম করি, সেটা যদি আমার অন্যায় থাকে আমার সন্তানদের বাঁচানোর জন্য, তাহলে আমি অন্যায় করছি, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কে কি বললো সেটাও আমার যায় আসে না। আর এতে যদি আমার খারাপ ওকে বলে, তাতেও কিছু যায় আসে না। আর আমার মেয়ে যদি আমার নিয়ে কোনো খারাপ কিছু ভেবে থাকে, তো একটা কথাই তার উদ্দেশ্যে থাকবে, মা হাজার খারাপ হইলো না, মা মাই হয়। তো আর কিছু বলার নেই। যাই হোক দর্শক, আজকে আপুর কথাটা শুনলে আমারও খুবই খারাপ লাগছে। আপনারা এত বেশি শেয়ার দিবেন এই ভিডিওটা, যে সন্তানের কাছে যদি যাক বা সন্তান যার কাছে আছে যাক, যে আশা করি যে ফিরিয়ে দেখ। আপনারা আমাকে একটু হেল্প করবেন আমার ভিডিওর আমি আমার নানু মারা গেছে যখন আমার মেয়ের 1 বছর 1.5 বছর বয়স, তখন আমি মেডিকেলে চাকরি করি। আমার নানু বয়স্ক, আমার নানু আমার মেয়ের পাশে, আমার নানু মারা গেছে, তারপর আমার মেয়ে তাহলে দেখতে পর্যন্ত আসে নাই। তার মতো অভাগী এই পৃথিবীতে 2টা নাই, ঠিক আছে। যে তোরে এই পৃথিবীর আলো দেখাইলো, তোর জন্য এত ভাবলো, যে তোরে মানুষ করলো, তুই তার কথাটা ভাবলি না। আমার আম্মু তাহাজ্জুদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আমার আম্মু সবসময়ের জন্য কান্নাকাটি করে। আমার কথা না নাই ভাবলি, তো নানুর কথা ভাবতি, ছোট ভাইটার কথা ভাবতি, যারে তুই পালছো। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে ওরে পাওয়া যায়। আর ও যদি ভিডিওটা দেখে, তোর উদ্দেশ্যে একটা কথাই, মার উপরে কেউ থাকে না, যখন মরে যাবো তখন বুঝবি, তার আগে বুঝবি। যাই হোক, আমি ভিডিওতে পিকচারটা দিয়ে দিব। আপনারা বেশি বেশি শেয়ার দিবেন, যত বেশি পারেন। এটা আপনাদের শেয়ারের কারণে ওনার বাচ্চাটা পেয়ে যেতে পারে। যাই হোক, আল্লাহ হাফেজ।